আসসালামু আলাইকুম। আপনি পাসপোর্ট আবেদন করার পরে ফিঙ্গারপ্রিন্ট ছবি এবং স্বাক্ষর দেওয়ার পরে আপনি যখন পাসপোর্টটা স্ট্যাটাস চেক করেছেন তখন দেখতেছেন যে লেখা আছে সেন্ট ফর রিওয়ার্ক। সেন্ট ফর রিওয়ার্ক যদি লেখা থাকে তখন আপনি কি করবেন? এখানে সেন্ট ফর রিওয়ার্ক বলতে এটাই বোঝাচ্ছে যে আপনার এই কাজটি পুনরায় প্রেরণ করা হয়েছে, অর্থাৎ যে আপনার ফাইলটি জমা দিয়েছেন ফাইলটি ত্রুটিপূর্ণ। আপনাকে পাসপোর্ট অফিসে যেতে হবে এবং সহায়তা কেন্দ্রে আপনাকে লাইন ধরে দাঁড়িয়ে তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, যে বলতে হবে যে আমার এই ফাইলটা সেন্ট ফর রিওয়ার্কে পাঠিয়েছে, অর্থাৎ আপনাকে তাদের সহায়তা নিতে হবে। এই জন্য যে চেকটা আপনি করবেন সেই চেকটা কপিটা, এই যে চেকটা আমরা করব চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে চেক করার পরে যখন আমরা দেখব যে লেখা আছে সেন্ড ফর রিওয়ার্ক, আপনার এই কাগজটা প্রিন্ট করে নিয়ে গেলে তাদের সাথে কথা বলতে সুবিধা হবে। তখন তারাই আপনাকে বলে দেবে যে আপনার এখন বর্তমান কী করণীয় এবং কি ফাইল বা কী কাগজটা মিস্টেক হয়েছে বা কী কারণে আপনার ফাইলটা আবার নতুন করে করতে বলছে। তখন তারাই আপনাকে সমাধান দিয়ে দিবে। এরপর আপনি সেই কাগজটা বা যা করতে বলছে তা আপনি করে তাদের কাছে যাবেন পুনরায়, তারা আবার ঠিক করে দিবে। এখন দেখা যায় বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা হতেই পারে। কারো ভোটার আইডি কার্ড দিয়েছেন, ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে, অথবা দেখা গেছে যে পাসপোর্টের যখন কাগজগুলো চেক করছে সেক্ষেত্রে একটা ডকুমেন্ট মিস্টেক করছে। এখানে নির্দেশনায় অনেকগুলো নির্দেশনা বলা হয়েছে, এই একটা নির্দেশনার যে কোনো একটা নির্দিষ্ট আপনার মিস্টেক করছেন, তো তখন তাদের চোখে পড়ে নাই অথবা তারা খেয়াল করে নাই। যখন দেখা গেছে যে এনরোলমেন্ট প্রসেসিংয়ে ছিল তখন তারা এটা দেখতে পাইছে এবং আটকে দিয়েছে। ওই ক্ষেত্রেই এই সেন্ড ফর রিওয়ার্কটা দেখায়, অর্থাৎ আপনার কার্যক্রম বন্ধ হয়ে যায়। তখন আপনাকে গিয়ে তারপরে তাদের সাথে আলোচনা করবেন, এরপরে বলবেন যে আমার কী কী ডকুমেন্ট প্রয়োজন, এখন আমার কী করণীয়। তখন তারাই তাদের কথাগুলো বলবে যে আমাদের এই ডকুমেন্টগুলো দরকার ছিল, এগুলো দেন নাই, এগুলো লাগবে। তো সেগুলো নিয়ে গেলে আবার তারা নতুন করে নতুন ধাপে নিয়ে যাবে। তো এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।